হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো গত লেকচার ভিডিওতে আমরা কেএনএন সম্পর্কিত সকল থিওরি বিষয়বস্তু আমরা দেখছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কেএনএন থেকে কিভাবে আমাদের কোশ্চেন সলভ করতে হবে। তো আজকে আমরা একটা এক্সাম্পল কোশ্চেন সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এইখানে আমাদের দেওয়া আছে নতুন একটা পয়েন্ট দেওয়া আছে। তো আমাদের টাস্ক হলো আমাদের যে নতুন পয়েন্ট 2.23 ক্লাসিফাই করা। আমাদের ডাটা সেটে আছে 10টা ডাটা পয়েন্ট। এখানে আমরা দেখতে পাইতেছি আমাদের 10টা ডাটা পয়েন্ট আছে। এইখানে প্রত্যেকটা পয়েন্টের x1 আর x2 এবং ক্লাস, এই তিনটা জিনিস আমাদেরকে দেওয়া আছে। আমাদের বললে দেছে যে k = 3 নিতে হবে, অর্থাৎ নতুন পয়েন্টের ক্লাসিফিকেশন নির্ভর করবে তার তিনটা নিয়ারেস্ট নেইবারের উপর। k = 3 মানে কি, আমরা শুধুমাত্র তিনটা সবচেয়ে কাছের নেইবারের ক্লাস দেখে সিদ্ধান্ত নেব। এটি মূলত আমাদের কেএনএন এর মূল প্রিন্সিপাল। তো এখানে আমাদের কি কি দেওয়া থাকবে, এখানে আমাদের দেওয়া থাকবে ডাটা পয়েন্টের x1 x2 আর ক্লাস। তো ডিসটেন্স আর র‍্যাঙ্ক আমাদের নিজেদের ক্যালকুলেট করতে হবে এবং আমাদের নতুন একটা পয়েন্ট দেওয়া থাকবে, সাথে হচ্ছে k এর মান দেওয়া থাকবে। তো এইগুলো হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, আর ডিসটেন্স আর র‍্যাঙ্ক এগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে নিজের। এখন আমরা ক্যালকুলেট করব কিভাবে ডিসটেন্স। তো আমি একটার জন্য ক্যালকুলেট দিয়ে দিছি। তো গত লেকচার ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের যে ইউক্লিডিয়ান যে ডিসটেন্স যে ফর্মুলা সেটা আমরা ব্যবহার করব। তো সেম ভাবে আমাদের এইখানে 2.2 আর 3 দেওয়া আছে। তো আমরা একটু ফার্স্ট রোর জন্য যদি দেখি, d = আমাদের পয়েন্ট হচ্ছে কি আমাদের এটার জন্য ফার্স্ট রোর জন্য 4.2 আর 2.8। তো লিখলাম আমরা 4.2 2.8, আর আমাদের নতুন পয়েন্ট কত 2.23। তো আমরা কি করব, 4.2 বিয়োগ 2.2 হোল স্কয়ার প্লাস 2.8 বিয়োগ হচ্ছে আমাদের 3 হোল স্কয়ার। তো এইভাবে করলে আমরা কি পেলাম 2.0099751। তো আমাদের এইভাবে প্রত্যেকটা রো এর জন্য আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। প্রত্যেকটা রো এর জন্য এই সেম এই দুইটারে x1 x2 ধরিয়া, তারপর আবার এই যে এই দুইটা নিয়ে আমাদের এই সেম ভাবে এই সেম সূত্র ইউজ করে সেম ভাবে আমাদের প্রত্যেকটার জন্য ক্যালকুলেট করতে হবে। আমি ক্যালকুলেট করে রাখছি আগেই, প্রত্যেকটা যদি আমি ক্যালকুলেট করে দেখাই তাহলে হয়তোবা টাইম অনেক বেশি লাগবে এর জন্য। তো আমার ক্যালকুলেশন হয়তোবা ভুল থাকতেও পারে। তো তোমরা সবাই আবার একটু ক্যালকুলেট করে দেখবে অবশ্যই। তো আমরা কিভাবে করলাম, ক্যালকুলেটটা কিভাবে করলাম, ইউক্লিডিয়ান ডিসটেন্সটা আমরা কিভাবে বের করলাম, আমাদের যেই ডাটাটা দেওয়া থাকবে আর আমাদের নতুন পয়েন্ট যেটা দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে আমাদের ইউক্লিডিয়ান ডিসটেন্সটা বের করতে হবে। তো এখানে হচ্ছে কি আমাদের দেওয়া আছে 2.2 আর 3, আর আমাদের প্রথম রো এর জন্য ডাটা হচ্ছে 4.2 আর 2.8। তো আমরা করলাম কি 4.2 মাইনাস হচ্ছে 2.2 হোল স্কয়ার প্লাস 2.8 মাইনাস হচ্ছে 3 হোল স্কয়ার। তো এইভাবে আমরা ক্যালকুলেট করে আমাদের ডিসটেন্সটা পেয়ে গেলাম। তো এইভাবে করে আমাদের সবগুলো ডিসটেন্স বের করতে হবে। এখন কাজ হলো আমাদের র‍্যাঙ্ক করা। তো র‍্যাঙ্ক করব কিভাবে, তো র‍্যাঙ্ক করব আমরা ডিসটেন্সের উপর ভিত্তি করে অ্যাসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, যে সবচেয়ে ছোট তাকে দিতে হবে 1 নাম্বার, তারপর এরকম করে আস্তে আস্তে আগাবে। তো আমরা একটু দেখি আমাদের এর মধ্যে সবচেয়ে কে ছোট। তো এইখানে আমরা দেখতে পাইতেছি আমাদের সবচেয়ে ছোট হচ্ছে এই যে 0.538, এটা হচ্ছে আমাদের ছোট। তো দিলাম আমরা এটাকে 1 নাম্বার। এরপর আমাদের ছোট হইছে 0.707, তারপর দিলাম আমরা এটাকে 2 নাম্বার। এরপর আছে আমাদের পরের ছোটকে, পরের ছোট আছে এটা আমাদের 1.11, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এরপর পরের ছোট 4 নাম্বার 1.51। এরপর 5 নাম্বার হচ্ছে 2.00998। এরপর 6 নাম্বার, এরপর আমাদের এটা হলো আমাদের 7 নাম্বার 2.41। এরপর আমাদের 8 নাম্বার, এরপর আমাদের 9 নাম্বার, এরপর সবচেয়ে বড়টা অর্থাৎ 10 নাম্বার। তো এইভাবে আমরা ডিসটেন্সের উপর ভিত্তি করে অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় আমরা র‍্যাঙ্কটা করে নেব। এরপর আমাদের কাজ হয়েছে যে k = আমাদের কত দেওয়া আছে বা আমরা কত ধরছি। তো k = এখানে আমাদের দেওয়া আছে 3। তো মানে কয়টা নেইবার নিতে পারবো আমরা, 3টা নেইবার নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে সাজানোর পর যে কয় নাম্বার, 1 নাম্বার র‍্যাঙ্ক, 2 নাম্বার র‍্যাঙ্ক এবং 3 নাম্বার র‍্যাঙ্ক যেটা আছে এই তিনটা আমরা নেব। তো এখানে নেওয়ার পর আমরা দেখতে হবে যে ক্লাসটা বের করতে হবে, ওর যে ক্লাস সেটা বের করতে হবে। তো 1 নাম্বারের আমরা দেখলাম 1 নাম্বারের ক্লাস হচ্ছে 0, তো লিখলাম আমরা 1 নাম্বারের ক্লাস 0। এরপর আমাদের 2 নাম্বার র‍্যাঙ্কের ক্লাস হচ্ছে 1, লিখলাম আমরা 1। এরপর আমাদের 3 নাম্বার ক্লাস হচ্ছে 0, তো লিখলাম আমরা 0। তো এক্ষেত্রে আমাদের দেখা গেল যে আমাদের দুইটা ক্লাস হচ্ছে 0 আর একটা ক্লাস হচ্ছে 1, এটা হচ্ছে একটা ক্লাস 1 আর বাকি দুইটা হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে আমাদের প্রেডিকেট ক্লাসটা হচ্ছে 0।
মেজরিটি ভোটিং অনুযায়ী যেহেতু ক্লাস 0 আমাদের কাছে দুইবার আসছে এবং ক্লাস 1 আসছে আমাদের কাছে একবার, তো প্রেডিক্টেড ক্লাস হবে আমাদের 0। এখানে তোমার কেএনএন এর মূল আইডিয়া হলো তোমার মেজরিটি ভোটিং, অর্থাৎ কে নিয়ারেস্ট নেইবারের মধ্যে কোন ক্লাস বেশি আছে তার নিউ পয়েন্টের প্রেডিক্টেড ক্লাস হয়। তো এইখানে আমরা দেখতে পাইতেছি যেহেতু আমাদের ক্লাস 0 বেশি আছে, সেহেতু আমাদের নিউ পয়েন্টের প্রেডিক্টেড ক্লাস হবে আমাদের 0। তো এই ক্ষেত্রে র্যাঙ্ক সবসময় ডিস্টেন্স অনুযায়ী নির্ধারিত হয়। তো সবচেয়ে ছোট ডিস্টেন্স হচ্ছে গিয়ে আমাদের র্যাঙ্ক 1। তো প্রত্যেকটা নিউ পয়েন্টের জন্যই র্যাঙ্কিং আলাদা হয়। তো এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে তোমার ভুল র্যাঙ্কিং দিলে তোমার প্রেডিক্টেড ক্লাস ভুল আসতে পারে। তো এইভাবেই আমাদের ক্লাসটা নির্ধারণ করতে হবে। এখানে যেহেতু আমরা বেশি পাইছি, কাকে বেশি পাইছি, আমরা 0 কে দুইবার 0 পাইছি, সেহেতু আমাদের প্রেডিক্টেড ক্লাস 0। তো এই ছিল মূলত আজকে আমাদের কেএনএন এর এক্সাম্পলের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।